আমাদের অপর প্রতিনিধি অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন শিয়ালদা থেকে। আমি একবার চলে যাবো অয়নের কাছে। অয়ন, আমরা গতকাল রীতিমতো তুলকালাম হতে দেখেছিলাম এই চাকরিহারাদের বিক্ষোভে, এবং যেটা একটু আগেই বলছিলাম যে আজকে কিন্তু পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ আজ তাদের ধৈর্যের পরীক্ষা। কিরকম অবস্থা দেখছো শিয়ালদাতে? চাকরিহারারা তারা কি বলছেন, আজকে তারা কোন পথে যাবেন, তাদের কি কর্মসূচি রয়েছে, আর পুলিশেরই গোটা বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কি ভূমিকা দেখতে পাচ্ছ? একেবারে একটু কথা বলবো যারা রয়েছেন। একজন রয়েছেন দেখুন, আমরা একদম শেষ সময়ে এসে উপনীত হয়েছি। আমাদের মিরর ইমেজ যত সময় না পর্যন্ত প্রকাশ করছে এবং যোগ্য অযোগ্যের তালিকাটা সুপ্রিম কোর্টে তুলে দিচ্ছে, আমরা কিন্তু আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং পুলিশ যেভাবে বর্বরোচিতভাবে যেভাবে আমাদের শিক্ষকদের লাথি মেরেছে, লাঠিপেটা করেছে, তারই প্রতিবাদে আজকে কিন্তু এই মিছিল। আজকে এখান থেকে কোথা থেকে শুরু হচ্ছে মিছিল, কোথায় শেষ হচ্ছে? আজকে এই শিয়ালদাহ থেকে শুরু হবে এবং ধর্মতলায় শেষ হবে। দেখো, ইতিমধ্যেই একেবারে বলা যায় শিয়ালদহ স্টেশন থেকে আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হয়ে যাবে। ধীরে ধীরে যারা চাকরিহারারা তারা আসতে শুরু করেছেন, একের পর এক তারা আসছেন, এবং এখান থেকে সরাসরি একেবারে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল এগিয়ে যাবে। কিন্তু এই যে জায়গাটা, এখান থেকে যে মিছিল যাবেন, ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে পুলিশ ইতিমধ্যেই মোতায়েন রয়েছে শিয়ালদহ স্টেশনের বিভিন্ন জায়গায়। সেই ছবি আমার চিত্র সাংবাদিক দেবাশিস চন্দ্র দেখাচ্ছেন যে শিয়ালদহ স্টেশনের আশেপাশে বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা রয়েছে, যাতে করে গতকালের মতো পরিস্থিতি না তৈরি হয়, যাতে ধৈর্য সহকারে যারা চাকরিহারা রয়েছেন তাদের কথা শোনেন পুলিশ আধিকারিকরা। সেই কথা কিন্তু আগে থেকে উচ্চপদস্থ আধিকারিকদের তরফ থেকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যারা এই মিছিলের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। অর্থাৎ একটা আজকে কিন্তু ধৈর্যের পরীক্ষা চাকরি প্রার্থীদের এই মিছিলকে নিরাপত্তা সামাল দেওয়ার পাশাপাশি পুলিশের ক্ষেত্রে। অর্থাৎ সব মিলিয়ে একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজকে মিছিল হতে চলেছে। যেভাবে গতকাল কসবাতে পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি যাতে আজকে না হয় সেই চেষ্টাও কিন্তু পুলিশের তরফ থেকে করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হয়ে যাবে। তার আগে ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে চাকরিহারারা একেবারে আমরা, এবং যেটা অয়ন আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থাও সেখানে করা হয়েছে, পুলিশি প্রহরা রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। চাকরিহারা তারা কি বলছেন, তাদের কি বক্তব্য একবার শোনাই আপনাদের। অত্যাচার পুলিশের বর্বরতা আমি বলবো এই রকম হয়েছে, এবং আমাদের বিরুদ্ধে কেস করা হয়েছে। আমরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছি, আমরা পুলিশদের আক্রমণ করেছি। এবং এই যে এত মিডিয়া, কারোর কাছে কি কোনো ফুটেজ আছে যে শিক্ষকরা আগে কোনো টিচার পুলিশের গায়ে হাত দিয়েছে বা কোনো সরকারি সম্পত্তিতে হাত দিয়েছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।